হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আশা করছি থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ের উপরে আজকে আলোচনা করতে এসেছি। তোমরা গতকাল যে ভিডিওটি দেখেছিলে এবং আমি সেখানে বলেছিলাম তোমাদের যে হতাশ হওয়ার কিছু নেই। এখনো অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি যে কাট অফ বিষয়ে। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কোনো একটিতে যদি ডাক পেয়ে যাও, এবং অবশ্যই তোমরা সেটি পেতেও চলেছো, এবং তার জন্য তোমরা কি করবে, তোমাদের প্রিপারেশন শুরু করবে। তো আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব তা হলো তোমরা ইন্টারভিউ এর জন্য বেসিক কোন কোন জিনিসগুলো প্রথমত তোমরা ক্লিয়ার করে রাখবে বা এগিয়ে রাখবে। তো দেখো, আজকের যে ভিডিও সেটি কোনো সাবজেক্ট বেস না। তোমাদের যার যা সাবজেক্ট, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, হ্যাঁ, বা যার যে আছে, আমি সবার জন্যই বলছি এই ক্লাসটি কিন্তু সবার জন্যই, যে বেসিক কোন কোন জিনিসগুলো নিয়ে আমাদের ইন্টারভিউ এর জন্য এগোতে হবে। তো আমি এক এক করে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো শুনে নাও। এবং যেখানে যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে না এই জিনিসটা কম আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের কিন্তু রিপ্লাই দেবো। তো দেখো, ইন্টারভিউ যেটা হবে, যে আমি দুটো ভাগ করে বলবো তোমাদের। একটা যা সবার জন্য, যেটা বলতে পারো যে আমাদের পার্সোনালি কিছু কোশ্চেন, আর একটা থাকবে যেটা হলো এরিয়া অনুযায়ী আর কি। হ্যাঁ, কেমন, যেমন দেখো, আমি যদি বলি যে প্রথমেই তোমাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে ওখানে, তো বলতে হবে যে অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। এবার তোমার সম্পর্কে কিছু বলতে গিয়ে তুমি শুধুমাত্র যে তোমার কবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, কবে পিজি কমপ্লিট হয়েছে, কোন বিদ্যালয় থেকে, কোন মহাবিদ্যালয় থেকে, সেই বিষয়গুলো তোমরা যেমন আলোচনা করে, পাশাপাশি তোমার কি ভালো লাগে, তুমি কি করতে ভালোবাসো, তুমি বই পড়া বা তোমার শখ কি আছে, এই যাবতীয় কিন্তু বিষয় তোমাকে তোমার ইন্ট্রোডাকশনে বলতে হবে। ঠিক আছে, শুধু ওই কবে আমার পিজি কমপ্লিট হয়েছে, কবে আমি বিএড করেছি, কবে আমি এই করেছি, ওইটা না কিন্তু। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রথম একটা ব্যাপার থাকবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু যদি তোমার কোনো স্কিল থাকে, যেমন কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ কম্পিউটার ভালো জানে, কেউ খেলাধুলোর সাথে যুক্ত আছো কিনা। তৃতীয়ত, একজন আদর্শ টিচারের কোন কোন গুণাবলী থাকতে হবে। এই প্রশ্নটি কিন্তু আশা করি প্রত্যেক স্টুডেন্টকে ওনারা জিজ্ঞেস করবেন, যে একজন আদর্শ টিচারের কোন কোন গুণাবলী থাকতে হয়। এবং এই কোশ্চেনটি কিন্তু তোমরা ভালো করে অ্যান্সারটা তৈরি করতে হবে তোমাদের। স্টুডেন্টদের শেখাবার জন্য তুমি স্কুলে কোন নতুন ধরনের ইমপ্লিমেন্ট নিয়ে আসবে নিজের সাবজেক্টের উপরে। ধরে নাও কারো ইতিহাস বিষয় আছে, তো ইতিহাসের যেন বোর্ডিং সাবজেক্ট অনেকের কাছে এটা মনে হয়, বাচ্চাদের কাছে বিশেষ করে। তো সেই সাবজেক্টটা, বা কারো জিওগ্রাফি আছে, কারো ম্যাথস আছে, ইংলিশ আছে, তো সেই জায়গাগুলোকে তুমি যখন বাচ্চাদের বোঝাবে, নতুন কোন কোন উদ্ভাবন তুমি নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে বা ভালো করে বুঝে নিতে হবে, যে এই ধরনের কোশ্চেন হবে, আমাকে তার জন্য তৈরি থাকতে হবে। এবার তো এরিয়া বেসিক আমি জিজ্ঞেস করি যে তোমাদের কি পড়তেই হবে, খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে যে জায়গাটি, তা হলো অল স্কিম অ্যাবাউট গভর্নমেন্ট, ডাব্লিউবিপি গভর্নমেন্ট প্রচলিত করেছে। স্কুলে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোন কোন স্কিমগুলো নিয়ে এসেছে, তার যাবতীয় ইন ডিটেলস তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, আমি এক্সাম্পল দিয়ে বলছি, যেমন কন্যাশ্রী প্রকল্প, সাইকেল প্রদান প্রকল্প, আহ তারপর তোমরা মিড ডে মিল আছে, তাই না, তোমরা জানো ট্যাব দেওয়া হয়। উচ্চ আহ, উচ্চ উচ্চ মাধ্যমিক যে যারা আছে তাদেরকে ট্যাব দেওয়া হয়। তো এই যাবতীয় বিষয়গুলো কিন্তু ইন ডিটেলস, কবে থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, ঠিক আছে, কবে থেকে দেওয়া হচ্ছে, কোন কোন স্তরের ছাত্রদেরকে দেওয়া হচ্ছে, কন্যাশ্রী কবে থেকে শুরু হচ্ছে, স্টেজ হিসাবে কখন কখন সেটা আহ, আহ, বাড়ছে। ঠিক আছে, এই যাবতীয় কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট, রুলস রেগুলেশন গুলো আর কি। হ্যাঁ, তোমাদের জানো তোমরা যে আহ, যেমন এনকেসি, ন্যাশনাল নলেজ কমিশন, সর্বশিক্ষা অভিযান, এই যাবতীয় গুলো তোমরা জানো যে তোমরা যখন বিএড এ ছিলে তখন এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হয়েছে। তো এই যাবতীয় জিনিসগুলো তোমাদের পড়তে হবে। তারপরে ধরে নাও, তুমি যে নিজের সাবজেক্ট তোমার আর কি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যেই হোক, হ্যাঁ, তোমার যে সাবজেক্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওই সাবজেক্টের বইটি 6, 7, 8, এই তিনটি ক্লাসে ওই সাবজেক্টের বইয়ের নাম এবং তার সিলেবাস
তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, যেমন ধরুন আমি ইতিহাসের কথা যদি বলি, ইতিহাস এবং অতীত ও ঐতিহ্য বলে বইটির নাম আছে, তোমাদের জানতে হবে, ওইটাই বলতে হবে, কিন্তু ওখানে ইতিহাস বই এটা বললে হবে না। ঠিক আছে, নেক্সট তারপরে 9, 10, 11, 12-এর বইয়ের নাম উইথ সিলেবাস তোমাদের জানতে হবে। পাশাপাশি এক্সাম প্যাটার্ন, যে ক্লাস 6, 7-এ যে পরীক্ষা যেভাবে হয়, তাই না? তোমরা জানো যে আমাদের সময় আগেকার দিনে হতো যেমন ক্লাস টেস্ট হতো, তাই না? তো এখন তো ক্লাস টেস্ট না, সামাটিভ, ফার্স্ট সামাটিভ, সেকেন্ড সামাটিভ, থার্ড সামাটিভ, এইভাবে করে আগে আমরা হাফ ইয়ারলি, অ্যানুয়াল এক্সাম দিতাম। তো এখন চেঞ্জ হয়ে গেছে। এবং তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হয়, যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চলে এসেছে। তো এই সিস্টেমটা ইন ডিটেলস তোমাদেরকে কিন্তু তোমাদের নলেজে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট তারপরে স্টেজ আসবো আমি ডেমো। ডেমো যা তোমরা তৈরি করবে, আমি আবার বলছি, আজকে কিন্তু যে ভিডিওটি এটি হলো তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কোন ভিত্তিতে ইন্টারভিউ এর জন্য। আমি কিন্তু ইন্টারভিউ কি কি লাগবে এইটাই বলতে চাইছি। সাবজেক্টের আমি ডেমো তোমাদেরকে নিয়ে আসবো, এবং অবভিয়াসলি সেটা হিস্ট্রির ক্ষেত্রে, কারণ আমাকে ক্ষমা করবে, কারণ আমি ইতিহাস ছাড়া অন্য বিষয়ের উপর আমার পারদর্শিতা নেই। অন্যান্য স্যার ম্যামদের কথা আমি জানি না, কিন্তু আমার বিশেষ করে পারদর্শিতা নেই। কিন্তু ইতিহাস বিষয়ে কি কি লাগবে, কোন কোন ডেমো তোমরা করতে পারো, এ নিয়ে আমি নিয়ে আসবো। তো আজকে আমি জাস্ট সব সাবজেক্ট মিলে ডেমোতে কি কি করতে হয় সেটা বলছি আর কি। তো কি বলছি দেখো, ডেমোতে যে মিনিমাম তোমার সাবজেক্টের ওপরে মিনিমাম 3 থেকে 4টি ডেমো তুমি তৈরি করবে। মিনিমাম এটা বললাম, কেউ যদি চাও বেশি করতে পারো, কিন্তু মিনিমাম 3 থেকে 4টি। আমি যদি আহ, বাংলার ক্ষেত্রে বলি, বাংলা সাবজেক্ট, তো বাংলা বিষয় যাদের আছে তাদের বাংলার প্রবন্ধ থেকে, উপন্যাস থেকে, হ্যাঁ, এইভাবে করে তুমি ভাগ করে করতে পারো। ইতিহাসের ক্ষেত্রে যদি বলি, প্রাচীন ভারত, মধ্যযুগে ভারত, আধুনিক যুগে ভারত। ঠিক আছে, জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি, প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টার থেকে, তাই না? বা ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, ওয়ার্ল্ড হিস্ট্রির কোনো একটি, ওয়ার্ল্ড জিওগ্রাফির কোনো একটি চ্যাপ্টার তোমরা নিলে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে মানব দেহ থেকে নিতে পারো, তাই না? পশুদের বা উদ্ভিদ দেহ থেকে নিতে পারো। ঠিক লাইফ সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই, ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই, জ্যামিতি থেকে নিতে পারো, তাই না? তো বিভিন্ন টপিক থেকে একটি একটি করে তুমি কিন্তু তোমার ডেমো টপিক সিলেকশন করবে। মিনিমাম 3 থেকে 4টি তোমাকে করতেই হবে। দ্বিতীয় কি, ওই যে তুমি ডেমো টপিকটি তৈরি করেছো, সেই ডেমো টপিক থেকে তোমাকে যদি কোনো প্রশ্ন করা হয়, তুমি কোনোভাবেই যেন তোমাকে উত্তরে বিট না করতে পারো। মানে এক কথা, তুমি যে ডেমো টপিকটা তৈরি করবে তার যাবতীয় তুমি যেন জানো, A to Z, কোনো কোশ্চেন যেন তোমার মানে মিস না যায়, এটা খেয়াল করে ডেমো টপিকটা তুমি চুজ করবে এবং সেটা তৈরি করবে। আচ্ছা, ডেমো টপিক যেটা তৈরি করবে সেই ডেমো টপিকটা যেন কোনোভাবে কন্ট্রোভার্সিয়াল না হয়, হ্যাঁ, কোনো যুক্তি তর্ক যে অধিক ওর মাত্রা ওখানে বেশি আছে, এই ধরনের ডেমোতে যাবে না। সরল সাদাসিধে একটি টপিক নেবে, যেই টপিকের নির্দিষ্ট একটা সীমায় গিয়ে শেষ আছে, অর্থাৎ তুমি যেখানে গিয়ে একটা কনক্লুশন বার করতে পারো, সেই ধরনের ডেমো করবে। অধিক বিতর্কিত কোনো বিষয় নেবে, চুজ করবে না কিন্তু। ঠিক আছে, টপিকের পাশাপাশি তোমার যাবতীয় সিলেবাস, 9, 10 বা 11, 12 তুমি এক্সাম দিয়েছো, সেখানে তোমাদের সিলেবাস ছিল। তো এই ধরনের সিলেবাসটা আর কি, হ্যাঁ, অনার্স লেভেলের বা পিজি লেভেলের কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ তোমার সিলেবাসটা তোমাকে জানতে হবে। তোমাকে যে টপিক থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে তা না, একটু আদার্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। তোমাকে সেই দিকটিকে বজায় রেখে সেই জায়গাগুলো পড়তে হবে। আর এর জন্য দরকার বিভিন্ন ধরনের বই তোমাকে স্টাডি করা। একটা বই এখানে কিন্তু স্টাডি করলে হবে না, ভালো করে বুঝে নাও। যখন আমরা এক্সাম দিয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি বই 10 বার পড়বে, এটা যতটা ভালো হবে। 10টি বই একবার করে পড়লে কিন্তু কাজে লাগবে না। এখানে কিন্তু ব্যাপারটা আলাদা, এখানে কিন্তু তোমাকে অনেকগুলো বই পড়তে হবে। কেন, তোমাকে অনেক ধরনের ইনফরমেশন অ্যাডজাস্ট করতে হবে তোমার টপিকের জন্য, পাশাপাশি তোমাকে নলেজ গ্রোথ করার জন্য। ক্লিয়ার? নেক্সট তারপরে বলবো কি করবে না। আমি সংক্ষিপ্ত ভাবেই সবকিছু বলছি, ইন ডিটেলস আমি তো সাবজেক্ট ওয়াইজ পরে আসবই। কি করবে না আজ, এবার সেই টপিকটা আসি। তো কি করবে না, প্রথম যে কাজটি করবে না তা হলো যে, দেখো, ওখানে তো প্যানেল থাকবে, তাই না? 5 জন 7 জনের প্যানেল থাকবে। ওনারা তোমাকে ডাকবেন ভেতরে, তুমি গেলে ভেতরে গিয়ে তোমাকে বসতে বলবে, তুমি বসলে। আচ্ছা, বসতে যতক্ষণ বলবে না তা কিন্তু বসে পড়ো না, হ্যাঁ, একটু ওয়েট করবে, যতক্ষণ বলবে তোমাকে বসতে তারপরেই বসবে।
ওনাদের পারমিশন তুমি নিয়ে বসলে, ওনাদেরকে থ্যাংক ইউ জানালে, এগুলো তো বলবো। এগুলো যখন ইন্টারভিউর আগের দিন আসবে তখন আবার এগুলো বলবো। তো তাহলে কি কি করবে না সেটা আরেকবার বলছি। প্রথম যে কাজটি করবে না তা হলো, মনে করো তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, এমন কিছু কোশ্চেন থাকে সেই উত্তরগুলো সব আমাদের জানা মুশকিল, সেটা ওনারাও জানেন, সেটা যে একজন স্টুডেন্টের পক্ষে সব জানা মুশকিল নয়, মানে সম্ভব নয়। অতএব এবার তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যার উত্তর তুমি কিনা জানো না, হয়তো কখনো পড়োনি, সেই কোশ্চেনটাকে সেই মুহূর্তে কি করে ট্যাকেল করবে? এই ক্ষেত্রে তোমার সিম্পলি একদম পলিটিভি, সবই নয়, মানে বিনয়ের শুধু তুমি এই কথাই বলবে, স্যার অথবা ম্যাম যিনি জিজ্ঞেস করবেন তাকে সম্বোধন করে যে এই মুহূর্তে আমার এই উত্তরটি জানা নেই, আমি ভবিষ্যতে জেনে নেব। এভাবে তুমি যদি বলে দিতে পারো, ওনারাও ওনাদের দিক থেকে স্যাটিসফাই হবেন। আশা করছি এটি ভালো উত্তর হবে। নেক্সট, যে স্যার ম্যাম তোমাকে জিজ্ঞেস করবে, আমি তুমি তুমি করে বলছি কিন্তু, তো তোমাকে যে স্যার ম্যাম কোশ্চেন জিজ্ঞেস করবে, চেষ্টা করবে ওনার দিকে তাকিয়ে অ্যান্সারটি দেওয়ার। অন্যদিকে অন্য স্যার ম্যামদের দিকে তাকাবে না, মাথা নিচু করে কথা বলবে না, অন্য দিকে তাকিয়ে কথা বলবে না, একদম আই কন্টাক্ট রেখেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তৃতীয়ত, মুখমণ্ডল, তোমার যে মুখমণ্ডল তা যেন অতিরিক্ত গাম্ভীর্যপূর্ণ না হয়, আবার বেশি হাসি খুশিও না হয়, একটু মৃদু হাসি থাকবে অবশ্যই। ঠিক আছে, ভয় পাবে না ওখানে গিয়ে, তার মুখটা গম্ভীর হয়ে যেতে পারে, তাই না? সব জানি আমি সব জানি, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু দূর থাকতে হবে। এই সব জানি, সব জানতা ভাবটা তোমার থেকে কিন্তু দূরে রাখতে হবে ওই মুহূর্তে, যে তোমাকে 5 থেকে 7 মিনিট, 2 মিনিট, 4 মিনিট যেটুকু সময় দেওয়া হোক। আচ্ছা, ওখানে 4-5 জন থাকছে, 6-7 জন থাকছে, এরকমও হতে পারে তোমাকে কোনো একজন স্যার ম্যাম কোশ্চিন করেছেন, তুমি সেই অ্যান্সারটি দিয়েই চলেছো, হয়তো 2-1 লাইন বলেছো, তার মাঝখানে অন্য একজন স্যার ম্যাম কোশ্চিন করে দিল, করতেই পারে, এটা তো ওনাদের অধিকার আছে। আর তুমি সেইভাবেই সজাগ থাকবে, তাই তোমাকে এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে যে তোমার অ্যান্সার শেষ হওয়া হবে তার অপেক্ষায় ওনারা বসে থাকবেন তা না, ওনাদের অত টাইম নেই। তো তোমার অ্যান্সার চলতে চলতেই তোমাকে শুধু ওরা কনফিডেন্স চেক করবে, তোমার অ্যান্সার চলতে চলতেই তোমাকে একটা উত্তর প্রশ্ন এসে গেল, তুমি ওখানে কিন্তু স্যার আরেকবার বলবেন, ম্যাম আরেকবার বলবেন, এইটা যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ ওনারা কিন্তু এটাতে বিরক্ত বোধ করবেন। তো তুমি তোমার কানটাকে সজাগ রাখবে, তুমি বলছো মুখে, কানটাও তোমার সজাগ থাকছে, এই কাজটি করবে, যে দ্বিতীয়বার যেন ওনাদেরকে রিপিট করতে না হয় কোনো কোশ্চেন, এই কাজটি করতে হবে তোমাকে। তারপর কোনো প্রশ্নের উত্তর তোমার হালকা হালকা জানা আছে, তো এই যে একটু আগে বললাম একবারেই জানো না, তো তুমি ডিনাই করে দিলে, সরি স্যার আমার এই মুহূর্তে জানা নেই, আমি জেনে নেব। আবার কোনো কোশ্চেনের উত্তর আছে যেটা তুমি অল্প অল্প জানো, বিস্তৃতভাবে জানো না, তখন তুমি মনে করো আপনি অভিনয়ের স্বরে বলছো যে স্যার আমার এই মুহূর্তে মনে আসছে না, পেটে আসছে, মুখে আসছে না, এগুলো কিন্তু ওখানে গিয়ে করো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আমি আবারও বললাম, যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার পারছি না, একদম ডিরেক্ট তুমি বলে দিবে এই মুহূর্তে স্যার আমার জানা নেই, আমি ভবিষ্যতে জেনে নেব। এইভাবে তুমি উত্তর দাও, নিশ্চয়ই ওনারা স্যাটিসফাই হবেন। আর তুমি তো রিটেন এক্সাম দিয়েছো, সেখানে একটা মার্কস পেয়েছো 60-এর মধ্যে 50, 51, 52, 53, 54, বা 59 পেয়েছো, বা 58 পেয়েছো, বা 57 পেয়েছো। তো কিছু কম পেয়েছো, কিছু বেশি পেয়েছো, 4টি প্রশ্ন পারোনি, 3টি প্রশ্ন পারোনি, তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে যে তুমি কোন প্রশ্নটির উত্তর পারোনি, তখন তুমি অনেস্টলি সেই প্রশ্নটি বললে, স্যার আমি এই প্রশ্নটির উত্তর, আচ্ছা যদি জিজ্ঞেস কর তাহলেই বলবে, না হলে তো দরকারই নেই। তো তুমি বললে স্যার ম্যাম আমি এই প্রশ্নটির উত্তরটি পারিনি, তোমাকে যদি জিজ্ঞেস করতে পারে কেন পারোনি, ওখানে মিথ্যার আশ্রয় নেবে না, যেটি অনেস্ট তুমি সেটাই বলবে, যে কেন পারোনি সেই উত্তর। আর নিজের তুমি তো টিচার হয়ে যাচ্ছ, স্বাভাবিক, ইন্টারভিউ তোমার ভালো হবে, স্কোর তোমার ভালো আছে, সব মিলেমিশে যে যখন মেরিট বেরোবে দেখা যাচ্ছে তোমার তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। তো যখন চাকরি পেয়ে যাবে, ওখানে কিন্তু ওই রকম একটা হাব ভাব রাখবে না যে আমি চাকরি পেয়ে যাচ্ছি, তাই আমি আহ, এই স্কুলে বা যে স্কুলে যাব সেখানে আর কি বিরাট উন্নতি করে ফেলবো, এডুকেশন সিস্টেমে বিরাট উন্নতি করে ফেলবো, এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা নিজের কাছে রাখো, ওখানে কিন্তু বলতে যেও না, সেটা কিন্তু তোমার ইন্টারভিউতে খারাপ প্রভাব ফেলবে। ঠিক আছে, এগুলো কাজ কোনো একজন ব্যক্তির না, এটা সবাই মিলে আমাদের করতে হয়, পাশাপাশি সরকারের সাহায্য দরকার হয়।
তো একা একজন এইভাবে কখনোই বলতে যাবে না জিনিসগুলো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে তাহলে অল সাবজেক্ট হিসেবে একটি বলতে পারো ছোট করেই বললাম যাবতীয়। এবার তোমাদের কাজ হলো এই জিনিসগুলো আপাতত তোমরা কালেক্ট করো। এবার আমার যে বিষয় হিস্ট্রি, আমি হিস্ট্রি বিষয় নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে বিভিন্ন টপিকের ওপরে আলোচনা নিয়ে আসব, এবং কোন কোন টপিক আলোচনা করতে হবে, কোন কোন বই পড়তে হবে, কিভাবে স্টাডি করতে হবে, যাবতীয় আলোচনা করবো। তাহলে এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিয়ে যাও। আমাদের সাথে জুড়ে থেকে আমাদের সঙ্গে এইভাবে আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।